যে কংগ্রেসের ত্যাগ, আজকে কংগ্রেস আছে বলে এতগুলো কথা বলতে পারছেন। কংগ্রেস না থাকলে মোদির জমানায় মুখ ফুসকে কোনো এবিসিডিটাও মুখ থেকে বেরোতো না। মোদি যা বলে দিত সেগুলোই করতো, আর মোদি যা বলে দিচ্ছে সেগুলোই অনেক জায়গায় করছে, আমরা দেখতে পাচ্ছি। অসুবিধা কিছু নেই, মানুষ আমাদের সঙ্গে আছে। প্রিয়াঙ্কা গান্ধীকে দেখুন, প্রিয়াঙ্কা গান্ধীকে মানুষ ঢেলে আশীর্বাদ করেছেন, রাহুল গান্ধীকে ঢেলে আশীর্বাদ করেছেন, কংগ্রেসকে আশীর্বাদ করছেন। আমরা পশ্চিমবঙ্গে লড়াই করছি এবং আমরা মনে করি এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি কোনো জায়গায় যাতে না ঘটে, তার কারণ আমরা মনে করি লড়তে গেলে সকলকে নিয়ে লড়তে হয়। এবং যারাই কথাগুলো বলছেন তাদেরকে আমি বলবো বিবেকের দিকে তাকান। আশুতোষ চট্টোপাধ্যায় বক্তব্য শুনলাম। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনে নেব। ভারতবর্ষের মাটিতে দুটো রাজনৈতিক দল, একটা জাতীয় কংগ্রেস, একটা ভারতীয় জনতা পার্টি, যেটা সর্বভারতীয় দল। আর যে দলগুলোর গল্প আপনি আমাদের কাছে বলছিলেন, সেই দলগুলো সবই হচ্ছে আঞ্চলিক দল। আঞ্চলিক এলাকার মধ্যে তারা সীমাবদ্ধ, তাদের রাজনৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা নিজের নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। সমগ্র দেশ সম্পর্কে তাদের ধ্যান ধারণা অত্যন্ত কম। সেই জন্যই তারা এই সমস্ত অবাস্তব এবং অবান্তর কথাবার্তা বলে চলেছেন। যদি কেউ মনে করে যে কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া গ্রুপ তৈরি হবে, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি কি অস্বীকার করতে পারেন যে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল নয়? আপনি কি বলতে পারেন যে আপ সর্বভারতীয় দল? আপনি কি বলতে পারেন যে সমাজবাদী পার্টি সর্বভারতীয় দল, না কংগ্রেস সর্বভারতীয় দল? কে কি বললো বাদ দিন, ফ্যাক্ট কি সেটা বলুন, আপনি ঘটনাটা কি সেটা বলুন। আর যারা স্বাধীনতার পরে জন্মেছে তারা এই সমস্ত আবল তাবল বকে যাবে, যাতে কংগ্রেসের কিছু আসে যায়। প্রদীপ ভট্টাচার্যের সাফ কথা, সর্বভারতীয় দল কে? না আপ সর্বভারতীয় দল, না তৃণমূল সর্বভারতীয় দল, সপাও সর্বভারতীয় দল নয়। সেক্ষেত্রে তারা কে কি বললো তাতে কতটা যায় আসে? গোটা দেশে রাজনৈতিক মেরুকরণের দুটোই মেরু, একটা বিজেপি, একটা কংগ্রেস। কংগ্রেসকে ছাড়া জোট হতে পারে না, প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনলাম। বেশ, ইন্ডি জোটে প্রদীপ ভট্টাচার্যদের শরিক সিপিএম শ্রমিক লাহিড়ী, তিনি কি বলছেন শোনা যাক। এরকম কোন জোটের কথা কোনোদিনই কেউ আলোচনা করেনি। এসব আরএসএস এটাকে জোট বলে, মানুষের মধ্যে সংশয় সন্দেহ তৈরি করবার জন্য। এটা হচ্ছে একটা বোঝাপড়া। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজেপির মতো ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তি, তাকে ক্ষমতার বাইরে রাখবার জন্য গোটা ভারতবর্ষে যাতে ফ্যাসিস্ট শাসনে না চলে যায় তার জন্য। সেই বোঝাপড়া সব রাজ্যে সর্বত্র একরকম নয়। এটা লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও দেখেছি। এখন আমাদের লক্ষ্য সবসময় একটাই, যে বিজেপি বিরোধী অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে এক জায়গায়। রাজ্যের কিছু বাস্তবতা থাকে, তার ভিত্তিতে এই বোঝাপড়ায় বিভিন্ন জায়গায় ঘাটতি আছে, কিন্তু আমাদের লক্ষ্য এবং সমস্ত বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলির লক্ষ্য হওয়া উচিত যাতে বোঝাপড়ার ভিত্তিতে চলা যায়। যে ছবিটা আপনারা ফোনের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছিলেন এই বছরের জুন মাসের ছবি ছিল, সেটা একসঙ্গে এক ফ্রেমে ইন্ডি জোটের সব শরিকেরা। তবে শরিকেরা সঙ্গে এই মুহূর্তে থাকতে চাইছেন না, একে অপরের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ইন্ডি জোট যে স্বার্থ গন্ধ থেকে তৈরি হয়েছিল সেটা ভীষণ রকমভাবে সাফ হয়ে যায় এই একের পর এক অভিযোগ শুনলেই। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলেছেন শুনে নেব। তার ফলে বাকি যারা দল, আঞ্চলিক দলগুলো কোনো কোনো রাজ্যে যারা সফল হচ্ছেন, তারা কেন মানবেন কংগ্রেসকে? মিডিয়ারও একাংশ উৎসাহী হয়ে পড়েছিলেন কি নরেন্দ্র মোদীকে ইন্ডি জোট হারিয়ে দেবে। আমরা তখনই বলেছিলাম যে ইন্ডি জোটের পিন্ডি প্রথম দিন থেকেই চটকে গেছে। তাতে পাটনার লিট্টি চোখা হোক, ব্যাঙ্গালোরের ইডলি দোসা হোক, মুম্বাইয়ের পাওভাজি হোক, বা কলকাতাতে রসগোল্লা মিষ্টি দই খাওয়ার পরেতেও ইন্ডি জোট যে আসলে দানা বাঁধছে না, তা বারবার প্রমাণ হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।